ভালোবাসতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদাই আল্লাহ তাআলার দরবারে সবসময় আখিরাতের চিন্তা করব। আর যখন আপনি আমি আখিরাতের চিন্তা করব তখন আমার দুনিয়াতে আমল করাই লাগবে। কারণ দুনিয়ার মধ্যে যদি আমি থাইকে হুকুম আহকাম পালন না করি আর আখিরাতের চিন্তা করি তাহলে কোনোদিন সম্ভব না। যেই রকম আল্লাহ তাআলা দুইটা দুইটা করে ভাগ করে দিয়েছেন, কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা সমস্ত জাতিকে, সমস্ত কওমকে, আল্লাহ তাআলার বান্দাকে, রাসূলের উম্মতদেরকে বুঝাইছেন। আল্লাহ তাআলা যখনই একটা আয়াত নাযিল করেছেন দুইটা দুইটা করে বিভক্ত করেছেন। যেই রকম কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা দুইটা পথ দেখাই দিয়েছেন, একটা সিরাতুল মুস্তাকিমের পথ আর একটা জাহান্নামের পথ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তার সাথী ধর্মীয় দরকার আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানায় দিয়েছেন। আবার আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন আল্লাহ তাআলা প্রত্যেক নবীর সাথে একজন করে দুশমন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কি জন্য? নবীকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা শয়তান পাঠাইছেন নবীকে পরীক্ষা করার জন্য। আসলে আমার নবী বানাইলাম, নবুয়ত দান করলাম, দেখি আমার নবী আমার দিকে ডাকে, দেখি আমার নবী আমার হকের দিকে ঝান্ডা উঠায়, না দেখি আমার নবী আমার দিকে মানুষকে দাওয়াত দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাবুদের দাওয়াত দেওয়ার জন্য বাইরে হয়েছেন। বাইরে হওয়ার পরে দাওয়াত দিতেছেন, দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জানি মনের ভিতরে একটু কষ্ট লাগতেছে। আরে আমি শেষ জামানার পয়গম্বর হওয়ার পরে আমার উম্মতদেরকে, আমার কওমদেরকে, আমার জাতিদেরকে আমি দাওয়াত দেই, তারা আমার দাওয়াত গ্রহণ করে না। এই জন্য রাসূলের মনের ভিতরে একটা ব্যথা আছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, হাদিসের মধ্যে বলছেন, ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব আপনার। আমি বলে গেলাম, আপনি শুনলেন, মানলেন না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি শুধু দাওয়াত দিয়েই যান, আপনি শুধু বলেই যান। আপনার বলার দায়িত্ব, কে মানবে কে মানবে না, আমি আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিব কাকে হেদায়েত দিব না, এটা আপনার দেখার বিষয়। আল্লাহ তাআলা বলেন, আপনি দাওয়াতের কাজ চালিয়ে যান, আর হেদায়েতের মালিক আমি স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবে শুধু তারাই হেদায়েত পাবে। যদি হেদায়েতের মালিক আল্লাহ রাসূল হইতো, দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত জাহান্নামের মধ্যে যাইত। আল্লাহ তাআলা রাসূলের হাতে হেদায়েত দেন নাই। এইজন্য আল্লাহ রাসূল উম্মতদেরকে বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ, হে কওম, সাহাবদের যুগে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে দুইটা জিনিস আঁকড়ায় তোমার জবানকে এবং তোমার লজ্জা